সিপিএম আমলে ভাতা পেয়েছি, এখন আর পাই না। সরকারি ঘোষণা থাকা সত্ত্বেও প্রকৃত ভাতা প্রাপকরা পাচ্ছেন না ভাতা। 2023 সালের ডিসেম্বর মাসে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে আরও 2000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরও বলেছিলেন, নতুন করে প্রায় 30,000 ভাতা প্রদান করতে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে 786 কোটি টাকা। সামাজিক ভাতার মধ্যে বিধবা ভাতা পাবেন 1653 জন, স্বামী পরিত্যক্ত ভাতা 5388 জন, বয়স্ক ভাতা 14,197 জন পাবেন। তার মধ্যে 420 জন অবিবাহিত ভাতা দেওয়া হবে। দিব্যাঙ্গ ভাতা 1946 জন পাবেন। সরকারি ঘোষণা থাকা সত্ত্বেও 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের হীরাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত কাঁঠালটিলা এলাকার 70 ঊর্ধ্ব মহিলা রেজিনা মারাক কেন পাচ্ছেন না বৃদ্ধ ভাতা, তা আজও অজানা। রেজিনা মারাক বারবার তার বয়সের নথিপত্র সহ অন্যান্য যাবতীয় কাগজপত্র সংশ্লিষ্ট পঞ্চায়েতে জমা দেওয়ার পরও কেন পাচ্ছেন না ভাতা, তা নিয়ে সর্বত্র প্রশ্ন উঠছে। নাকি সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে গৌরনগর আরডি ব্লক তাদের মর্জিমাফিক লোকেদের ভাতা প্রদান করছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। রেজিনা মারাক। এটা কোন জায়গা? এটা কাটলবাড়ি। কাঠলবাড়ি কোন পঞ্চায়েত? এটা হীরাছড়া। কি কি কইতেছেন আপনি এখন? কি সমস্যা আছে আপনার? রেজিনা মারাক আমি আগে সিপিএম আমলে বাটা পাইছে, এখন পাই না। বিজেপি আমল থেকে আমি বাটা পাই না। আপনার বয়স কত? বয়সটা এখন 70-75। ও আপনি এখানে যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত তো জানাইছিলেন? পঞ্চায়েতটা কতবার জানাইছি, বারবার জানাইছে। কি কয় পঞ্চায়েত? পঞ্চায়েতে দিব কয়, দেয় না, এখন পর্যন্ত দিছে না। এখন আপনি কি চান? এখন দিলে তো ভালোই তো আর কি। এটাই এখন তো আমি কাম কাজ কিছু করতে পারে না, এখন বেকার আছি। এখন বয়স হয়েছে, কিছু রুজি রোজগার করতাম পারি না, নিজের কাজও বাগান সাগানও করতাম পারি না, এই অবস্থায় আছে আর কি।